আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং নিরাপদ আছেন। আজকে এরকম একটি বিষয় নিয়ে কথা বলবো যে আসলে যে মেসেজটা বা মালয়েশিয়াতে বৈধকরণটা সাধারণ প্রবাসীদের কতটা প্রয়োজন, এটা আসলে কল্পনা করা যায় না। এরকম একটি কমেন্টস আপনাদেরকে করে শোনাবো। আশা করি সকলে ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন। আসলে আমরা আবেগে অনেক সময় বলি কেন বৈধকরণ দেয় না, কেন কলিং ভিসা দিচ্ছে, আসলে বৈধকরণটা কতটা প্রয়োজন। এক ভাই একটা কমেন্ট করেছে, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, দেখে নিন। ভাই, ভিসা লাগাতে পারলে আমার মাকে একটু দেখতে পেতাম। ভাই, আমার মায়ের জন্য দোয়া করবেন। আমার মা অনেক বেশি খারাপ শরীরটা। একটু বলতে পারবেন ভাইয়া, আমরা যারা অবৈধ হয়ে আছি মালয়েশিয়ায় কি সুযোগ দিবে না? দেখে একটা প্রবাসী এখন বলতে পারে তাহলে সে অবৈধ কেন একবারে দেশে চলে যায় না? আজকে এই প্রবাসী ভাইটার বা অসুস্থ, সে ইচ্ছে করলে দেশে যেতে পারতেছে না। এখানে অনেক কিছু বিষয় রয়েছে। একটা প্রবাসী লোন তুলে অনেকে পড়াশোনা খরচ চালায়, অনেকে চিকিৎসা খরচ চালায়, লোন করে পরবর্তীতে সে প্রবাসী থেকে আস্তে আস্তে সেই লোনগুলো পরিশোধ করে। এখন এই প্রবাসীটা যদি দেশে চলে যায় তাহলে তার পরিবারের অবস্থা কি হবে? এমনই এক মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশি ভাই একটা কমেন্ট করেছে, আসলে হৃদয়ে কাঁপানোর মতন একটি কমেন্ট। এরকম হাজারো প্রবাসী আছে যে আসলে বৈধতা চাচ্ছে, তার ফ্যামিলিগত, তার বাবা মা, বাচ্চা ছেলে সন্তান অসুস্থতায় দিন কাটাচ্ছে, তাকে একবার দেখতে চাচ্ছে, কিন্তু আমরা আসলে নিরুপায়। মালয়েশিয়াতে রাজনৈতিক এবং কূটনৈতিক তৎপরতা চালিয়ে তারা যেটা সিদ্ধান্তটা আসে তারা সেটাই করবে। যেমন কলিং ভিসাটা খুব সামনে নিয়ে এসেছে। আমরা কেন কন্টিনিউ ভিডিও করি? সর্বোচ্চ দিক থেকে আমরা বলার চেষ্টা করি অন্ততপক্ষে একটা মালয়েশিয়া প্রবাসীকে বৈধ করার সুযোগ করে দেওয়া হয়। কলিং ভিসাটা একটু পরে দিলেও হয়। আজকে এই মালয়েশিয়াতে এই মে মাসের মেবি 15-16 তারিখে বাংলাদেশ থেকে উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ আসিফ নজরুল আসবে, কলিং ভিসার ব্যাপারে কথা বলতে বা সিদ্ধান্তটা হয়ে যাবে। আমরা স্ট্র্যাটেজি দিয়েছি ফেসবুকে এবং এটা নিয়ে ভিডিও বানাচ্ছি। অন্তত আসিফ নজরুল স্যার মালয়েশিয়াতে আসার পরে অন্তত পক্ষে হাই কমিশনারে গিয়ে একটা প্রবাসী বা মালয়েশিয়ার বর্তমান পরিস্থিতি কি এই বিষয়টা নিয়ে যাতে কথা বলে, পরবর্তীতে যখন তারা টেবিল মিটিং এ বসবে মালয়েশিয়ার বিভিন্ন নেতৃবৃন্দদের সাথে কলিং ভিসার কথা বলবে, সেখানে যাতে অবৈধ প্রবাসীদের বৈধ করার ব্যাপারটা আগে নিয়ে আসে। আমরা এটা আবেদন এবং দাবি জানাচ্ছি মালয়েশিয়ার প্রত্যেকটা প্রবাসীর পক্ষ থেকে। নতুনভাবে বৈধকরণ দিলে সবচেয়ে বেটার হবে অবৈধ প্রবাসীদের জন্য। তারা স্মার্ট কাজ জানা ওয়ার্কার সেটেলমেন্ট, তাদেরকে বৈধকরণ দিলে তারা মোটামুটি ভালো একটা পজিশন রয়েছে, ইনকাম করে দেশে টাকা পাঠাতে পারবে। কলিং ভিসাতে কর্মী আনাতে অনেক সমস্যা রয়েছে, এই মুহূর্তে অনেক কাজের সংকট রয়েছে, অনেক এজেন্সি ভালো না। এক কোম্পানিতে এসেছে, ওই কোম্পানি কাজ দিচ্ছে না, আবার সে অবৈধ হচ্ছে। আমরা সকল প্রবাসীরা একযোগে বলি মানুষের আমরা অবৈধ প্রবাসীদের একটা বৈধকরণের ব্যবস্থা করে দেওয়ার হোক, এরকমটাই দাবি করি। বাংলাদেশ থেকে যে প্রতিনিধি দলগুলো আসবে মালয়েশিয়াতে, এই প্রতিনিধি দল যাতে মালয়েশিয়াতে রাজনৈতিক বা কূটনৈতিক যে কোনো ভাবেই হোক যে তৎপরতা চালিয়ে কি বোঝাবার সুযোগ করে দেওয়া হয়। এই ভাইয়ের মতন হাজারো কমেন্ট আমরা পড়ি, কিন্তু আসলে কিছু কিছু কমেন্ট হৃদয় ছুঁয়ে যায়। তো আমরা ভাইয়ের মায়ের জন্য অবশ্যই আমরা দোয়া করবো। আর আল্লাহ পাক রব্বুল আলামিনকে প্রত্যেকটা অবৈধ প্রবাসীকে নতুনভাবে বৈধ হওয়ার সুযোগ করে দেওয়ার একটা ব্যবস্থা করবেন। ধন্যবাদ। প্রত্যেকটা প্রবাসী ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।